হ্যালো গাইস, আমি মৌ আর আমার চ্যানেল ওয়ান্ডার মৌতে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা ছিল অনেক দিন আগেকার। তো বাড়িতে ছিলাম তখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম মায়াপুরে। আর আমাদের গোপু সোনাকেও নিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যেখানে যাই গোপালকে নিয়েই যাই, মা গোপালকে নিয়েই যাই। তো দেখো আমরা টোটোতে করে যাচ্ছিলাম, মানে মায়াপুরে ডিরেক্ট বাড়ি থেকে বাসেও যাওয়া যায়, কিন্তু বাসে আমরা যাই না, বেশিরভাগ সময়তেই টোটো করেই যাই। আমি যখন বাড়িতে যাই, মানে বাড়ির থেকে যখন ফিরি, তখনও আমি টোটো করেই মায়াপুর ঘাটে আসি। তো দেখো আমরা সবাই মিলে এখন টোটোতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি মায়াপুরের দিকে। আর রাস্তাটা দেখেছো কত সুন্দর, আর টোটোতে যেতে খুব ভালো লাগে, চারিদিকটা কি সুন্দর খোলামেলা, সব কিছু দেখতে দেখতে যাওয়া যায়। আর মাম্মাম তো খুব মজা করছে আর খালি দুষ্টুমি করে ওর মামাদের সঙ্গে। তো দেখো আমরা এখন মায়াপুরে প্রায় চলেই এসেছি। আর মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে ওর মামার কোলে। আর এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে এখন আগে যেটা করব সেটা করে গদা ভবনের টিকিট কাটার জন্য আমরা যাচ্ছিলাম। তো তখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো, 12:30 মতো বাজে। আর টিকিট মনে হয় 11টা পর্যন্ত দেয়, কিন্তু সেদিন টিকিট দিচ্ছিল, ভাগ্যিস আমরা টিকিটটা পেয়েছিলাম। তো সবাই মিলে দুপুরবেলা ওখানে খাবো বলে গদা ভবন থেকে টিকিট কেটে নিয়েছিলাম। এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব। আগে যাব মেন মন্দিরের দিকে, কারণ মেন মন্দির তো বন্ধ হয়ে যায় 12টার সময় মনে হয়, 12টা না 1টার সময়, ঠিক আমার মনে পড়ছে না। তো এখন গদা ভবন থেকে টিকিট কেটে নিয়েছি, এখন এখানে দেখো জুতো আর ফোন জমা করতে হবে, তারপর যাব মন্দিরে। দেখো আমরা ভগবানের দর্শন পেয়ে গেছি। তখন যখন আমরা গেছিলাম তখন আরতি হচ্ছিল। তো এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন সবার খিদে পেয়ে গেছে, এখন খাবো বলে গদা ভবনের দিকে যাচ্ছি। কিন্তু গদা ভবনের গেট খুলবে 1টার সময়, তো এখন ওখানে মনে হয় লাইন পড়ে গেছে, কারণ ওখানে আগের থেকেই এত সবার খিদে পেয়ে যায়, সবাই লাইন দেয়। এটা গদা ভবনে ঢোকার গেট। আর এই দেখি দেখো পদ্ম গাছে কত সুন্দর পদ্ম ফুটেছিল। আর দেখো এই একটুখানি সময়ের মধ্যে অনেকটা ভিড় হয়ে গেছে, তো আমরাও এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর কি বলবো, আমরা যেদিন মায়াপুরে গেছিলাম সেদিন ওয়েদারটা এত 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 সুন্দর ছিল, কি বলবো, মানে প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদ ছিল না সেরকম। তো সেই জন্যই এই গরমের মধ্যে যেতে পেরেছিলাম, নয়তো এই গরমের মধ্যে কোথাও যাওয়ার কথা ভাবতেই ইচ্ছা করে না। আর মায়াপুরে গেলে তো সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরতে হয়, আরোই ভালো লাগে না। তো দেখো এখানে সবাই খাবারের জন্য ওয়েট করছে, আর এখানে গেট খুলে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো এখন আমরা ভেতরে গিয়েই মানে ওখানে খাবারের সিস্টেম খুব ভালো। তো চাইলে তুমি বসেও খেতে পারো, নিচে বসেও খেতে পারো, বা চেয়ার টেবিলও আছে, কিন্তু চেয়ার টেবিলে জায়গা বেশিরভাগ সময়তেই পাওয়া যায় না। সবাই গিয়ে ওখানে বসে, আর বিশেষ করে সিনিয়ররা যারা নিচে বসতে পারে না, তারা তারা বেশি ওখানে বসে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভেতরে। আগে না মায়াপুরে শুধু শীতকালটাতেই ভিড় হতো, মানে ছোট থেকে যেটা দেখে বড় হয়েছি। আর এখন মায়াপুরে অলওয়েজ ভিড়, না বর্ষাকাল, না শীতকাল, না গরমকাল, তুমি বুঝতে পারবে না। তো সারাক্ষণই সিজন, আগে খালি শীতকালে সিজন ছিল। আর দেখো এখানে কত সুন্দর পদ্মগুলো ফুটে আছে, আরও মায়াপুরে কিন্তু অনেক পদ্ম গাছ আছে। আর দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, এখন একে একে ভেতরে চলে যাচ্ছি। ওখানে মানে থালা নিয়ে নিজেরা ওরা দেয়, ওখান থেকে নিয়ে তারপর জায়গায় বসতে হয়। আর তুমি যদি আবার খাবার মানে শেষ হয়ে গেলে আবার নিতে চাইলে আবারও ওখান থেকে দেবে। তো আমরা দেখো এখানে চলে এসেছি, এখন খাবো। আর সবাই মিলে খেতে বসে পড়েছি। খাবারের মেনুতে ছিল রুটি, সবজি একটা, আর পনির, আর কি যেন বেগুনি ছিল, আর পায়েস ছিল, এই ছিল। তো খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা ওখান থেকে বেরিয়ে এখন একটু ঘুরবো। আর এখানে যে জলটা দেখছো না, ওই জলে না দুটো খুব সুন্দর বড় বড় মাছ ছিল, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এই দেখো কত কচ্ছপ, মানে ওখানে 8-10টা কচ্ছপ ছিল, মা কচ্ছপ ছিল, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল। আর আমরা যে যাচ্ছিলাম মানে মানুষজনের আওয়াজ পেয়ে তারা ওই ভেতরে যে ঝোপটা ছিল তার মধ্যে ঢুকে যাচ্ছিল, মানে কি ভাল লাগছিল দেখতে। তো আর এই দেখো এখানে দুটো বড় বড় মাছ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। আর ওদেরকে দেখে তো মাম্মাম খুব খুশি হয়েছে, বলছে যে জলে নামবে। আর এদিকে দেখো এই মা কচ্ছপটা তার বাচ্চাদের নিয়ে এই ঝোপের মধ্যে আছে। আর জানো তো একবার বন্যা হয়েছিল মনে হয় 2015-তে। তো ওই সময় মায়াপুরের মানে পুকুর থেকে একটা খুব বড় মাছ পালিয়ে গেছিলো। আকাশে দেখো প্রচুর মেঘ করেছে, পুরো কালো হয়ে এসছে। আর মা আর বাবু তো ওখানে একটা জায়গায় বসার জায়গায় বসে আছে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গোশালায়। গোশালায় মাম্মাম গরু দেখবে, আর ওখানেও অনেক গরু ওখানে ঘাস খাচ্ছে। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই
ওই যে সোজা রাস্তা, ওখানে হাতিশালা আছে, ওখানে হাতি থাকে। আর দেখো সব এখানে লোকজন নেই, এক্ষুনি যদি বৃষ্টি নেমে যায় তো আমরা কোথায় যাব, সেখানেও জায়গা নেই। উঠছে না ঘুম থেকে? হ্যাঁ চল আমরা যেতে থাকি। তো আমরা এখান থেকে টোটোতে উঠে গেছি, এখন যাব গোশালায়। গোশালা খুব একটাও দূরে না, ওই দিকটা দিয়ে যেতে হয়, বাট আমরা এতটা হেঁটেছি আর হাঁটতে পারবো না, তো সেই জন্য। তো দেখো গোশালায় যাওয়ার রাস্তায় এই যে কটেজগুলো করেছে না, খুব সুন্দর লাগছে দেখতে। আমার খুব ইচ্ছা আছে একবার ওখানে গিয়ে থাকবো কোনো অকেশনে, কিন্তু অকেশনে এখানে রুম পাওয়া যাবে বলে তো মনে হয় না। খুব সুন্দর কটেজ করেছে, আর এমনিতে মায়াপুরে এসে ভালো থাকার জায়গা মনে হয় সেরকম নেই। তো এখন আমরা চলে যাচ্ছি গোশালায়, আর যখন তখন বৃষ্টি নামার মতন এত আকাশে মেঘ করেছে কি বলবো। তো আমরা গোশালা হয়ে তারপরে বেশি ঘুরবো না, বাড়ি চলে যাব, কারণ দেখো কত মেঘ করেছে। আর এই গোশালায় যাওয়ার রাস্তাটাই না দুই সাইডেই পুরো শুধু কদম গাছ আর কদম গাছ, কদম গাছে ভর্তি, আর মাঝখানে একটা পুকুর মতো আছে, ওখানে এত পদ্ম ফুল ফুটে থাকে প্রচুর। আর ওই দেখো ওই কটেজগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর তৈরি করেছে, এটা নতুন হয়েছে, আগে দেখিনি এটা। আর এই দেখো এই পদ্ম গাছগুলোতে দূর থেকে তোমরা বুঝতে পারবে না, সামনে গেলে বোঝা যাবে, অনেক পদ্ম ফুল ফুটেছিল। আর চলে এসেছি আমরা গোশালায়, আর আমার এত ভয় লাগছিল যে এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, আর আকাশে প্রচুর মেঘ। তো গোশালায় গিয়েছিলাম, গোশালায় অতটাও গরু ছিল না, ওই যে দেখাচ্ছিলাম না একটা মাঠে, ওখানে প্রচুর গরু ছিল, মানে ছাড়া ছিল, ওরা ঘাস খাচ্ছিল, চড়াতে মনে হয় নিয়ে গেছিলো। তো এখানে দেখো পুরো ফাঁকা ফাঁকা, মানে আগে যেমন আসতাম অনেক গরু ছিল, এখন অতটা গরু নেই, কারণ হাফেরও বেশি গরু ওই মাঠে দেখে আসলাম। তো এখন এখানে এসছি গরু দেখতে, বেশি একটা গরু ছিল না, মানে মাম্মাম দেখতে। আর এখানে দেখো একটা বুড়ো ষাঁড় বসে আছে, দেখে মনে হচ্ছে অনেক মানে দিনের পুরনো বয়স হয়ে গেছে। তো এখন আমাদের গরু ঠরু দেখা হয়ে গেছে আমাদের, মানে আমরা তো অনেকবার দেখেছি মাম্মাম আসতে চাই গোশালায়, না হলে আমার এত দূর মানে মায়াপুর থেকে গোশালা অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়, আমার ইচ্ছাও করে না অত হেঁটে হেঁটে আসতে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এই কটেজে একদিন থাকতে আসতে হবে। তো আমরা তো অনেক হেঁটে হেঁটে ঘুরেছিলাম, আর মা আর বাবু একটা বসার জায়গায় বসেছিল, ওরা অটো হাঁটতে পারবে না বলে। আর এখন বৃষ্টি নেমে মানে নামবে ভাব, আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আবার দোকান খুলতে হবে, তার প্রিপারেশান নিতে হবে। তো আমরা যেই টোটোতে করে গেছিলাম সেই টোটোই আবার নিতে এসেছিলো। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।